আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সংকল্প কবিতাটি পড়াবো এবং সংকল্প কবিতার অনুশীলনীতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা প্রথমে কবিতাটা পড়ি। কবিতার নাম সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবিতাটা দেখো এখানেই শেষ হয়ে গেল। এখন অনুশীলনীতে কি আছে সেটা আমরা দেখি। অনুশীলনীতে প্রথমে আছে দেখো নাম্বার 1, কবিতাটির মূল ভাব জেনে নিই। এই যে আমরা উপরে যে কবিতাটি পড়লাম, এই কবিতা দ্বারা ঠিক কি বোঝানো হয়েছে সেটা এই মূল ভাবটা পড়লেই আমরা বুঝতে পারবো। তাহলে চলো আমরা মূল ভাবটা পড়ি। অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এবার নাম্বার দুই আছে দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর অর্থ এবং একটা করে বাক্য তৈরি করতে বলছে। তাহলে চলো আমরা শব্দগুলোর অর্থ এবং বাক্য তৈরি করাটা লিখে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে শব্দগুলোর অর্থ এবং একটি করে বাক্য গঠন করেছি। প্রথম শব্দ ছিল সংকল্প। সংকল্প অর্থ প্রতিজ্ঞা। বাক্য গঠন, পরীক্ষায় ভালো করার জন্য সংকল্প থাকা দরকার। নাম্বার 2, বদ্ধ অর্থ বন্ধ, বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না। যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ বা সময়। অর্থ বাক্য গঠন, অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি। দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ। বাক্য গঠন, বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো। বরণ শব্দের অর্থ সাদরে গ্রহণ। বাক্য গঠন, পহেলা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই। মরণ যন্ত্রণা শব্দের অর্থ মৃত্যুর কষ্ট। বাক্য গঠন, যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না। চন্দ্রলোক শব্দের অর্থ চাঁদের দেশ। বাক্য গঠন, মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে। অচিনপুর শব্দের অর্থ অচেনা স্থান। বাক্য গঠন, এক যে ছিল অচিনপুরের রাজকন্যা। ফেড়ে অর্থ ছিঁড়ে। বাক্য গঠন, টানাটানি করায় পাতলা কাপড়টি ফেড়ে গেল। এই যে 2 নম্বরের শব্দার্থ শেষ। এখন আমরা চলো 3 নম্বরে কি আছে সেটা দেখে নিই। 2 নংয়ের পর পরবর্তী পেজে 3 নংয়ে আছে দেখো, শব্দগুলোর অর্থ লিখি ও বাক্য তৈরি করি, একটি করে দেখানো হলো। এখানে দেখো কিছু 4টা শব্দ দিয়ে দিয়েছে এবং সেগুলোর অর্থ লিখতে বলেছে আর বাক্য গঠন লিখতে বলেছে। একটা করে দিয়েছে আমাদের জন্য, আর বাকি 3টা আমাদেরকে করতে বলেছে। তাহলে চলো আমরা এই শব্দগুলোর অর্থ এবং বাক্য গঠনটা দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রথম শব্দ ছিল সংকল্প, অর্থ প্রতিজ্ঞা, ভালো কাজের জন্য সকলের মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। পরেরটা বদ্ধ শব্দের অর্থ বন্ধ। বাক্য গঠন, কবি বন্ধ ঘরে থাকতে চায় না। দেশান্তর শব্দের অর্থ অন্য দেশ। বর্গীরা অন্য দেশ থেকে এ দেশে এসেছিল। এখানে এসেছিলটা নিচে চলে এসেছে, তোমরা কিন্তু সাইডেই লিখবে। ইঙ্গিত শব্দের অর্থ ইশারা। ছেলেটি তার বন্ধুকে ইশারা করে ডাকলো। 3 নম্বর শেষ। এখন চলো আমরা 4 নম্বরে কি আছে সেটা দেখে নিই।
দেখো শিক্ষার্থীরা, 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো। গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? ঘ, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, সংকল্প কবিতায় কবি বদ্ধ ঘরে থাকতে চান না, কারণ তিনি জগৎটাকে দেখতে চান। কেমন করে মানুষ যুগ থেকে যুগান্তরে পাড়ি দিচ্ছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, তা তিনি দেখতে চান। জানতে চান কিসের নেশায় বীরেরা মৃত্যুকে বরণ করছে, ডুবুরি মুক্তা সংগ্রহ করছে। এভাবে অজানাকে জানার জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, সংকল্প কবিতায় কবি বদ্ধ ঘরে থাকতে চান না, কারণ তিনি জগৎটাকে দেখতে চান। কেমন করে মানুষ যুগ থেকে যুগান্তরে পাড়ি দিচ্ছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, তা তিনি দেখতে চান। জানতে চান কিসের নেশায় বীরেরা মৃত্যুকে বরণ করছে, ডুবুরি মুক্তা সংগ্রহ করছে। এভাবে অজানাকে জানার জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। নাম্বার খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লিখো। উত্তর, অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরকালের। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে যুগ যুগান্তরের পার হয়ে মানুষ কিভাবে বর্তমান সভ্যতায় এসেছে, কিভাবে মানুষ অতলে অন্তরিক্ষে ছুটছে, তারই বিস্ময়কর রহস্য জানাকে বোঝানো হয়েছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো। উত্তর, অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরকালের। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে যুগ যুগান্তর পার হয়ে মানুষ কিভাবে বর্তমান সভ্যতায় এসেছে, কিভাবে মানুষ অতলে অন্তরিক্ষে ছুটছে, তারই বিস্ময়কর রহস্য জানাকে বোঝানো হয়েছে। নাম্বার গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, হাওয়াই চড়ে পৃথিবীর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। যাদের দেশের সকল অজানা রহস্য ভেদ করতে চায় তারা। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, হাওয়াই চড়ে পৃথিবীর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। যাদের দেশের সকল অজানা রহস্য ভেদ করতে চায় তারা। উম, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? উত্তর, কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে চান। বিশ্বজগতের কোথায় কি ঘটছে তা দেখার এবং জানার অদম্য ইচ্ছা কবির। পৃথিবীর সকল অজানা রহস্যকে কবি আবিষ্কার করতে চান। কবি বিশ্বজগৎকে খুব কাছে থেকে দেখতে চান বলে হাতের মুঠোয় বিশ্বজগৎকে পুরতে চান। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার উম, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? উত্তর, কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে চান। বিশ্বজগতের কোথায় কি ঘটছে তা দেখার এবং জানার অদম্য ইচ্ছা কবির। পৃথিবীর সকল অজানা রহস্যকে কবি আবিষ্কার করতে চান। কবি বিশ্বজগৎকে খুব কাছ থেকে দেখতে চান বলে হাতের মুঠোয় বিশ্বজগৎকে পুরতে চান। এখানেই 4 নং এর প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। এখন চলো পরবর্তীতে কি আছে 5 নং এ সেটা আমরা দেখি। 4 নং এর পর 5 নং এ আছে দেখো, ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। চলিত রূপ আঁকব, সাধুরূপ কি হবে? আঁকিব। দেখব, দেখিব। ঘুরছে, ঘুরিতেছে। মরছে, মরিতেছে। ছুটছে, ছুটিতেছে। আসছে, আসিতেছে। চলছে, চলিতেছে। নাম্বার 6 আছে, ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। ক, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বলা হয়। যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নাম্বার খ, নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দিই। এখানে দেখো প্রথমে আছে আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। এখানে ক্রিয়াবাচক শব্দ আছে 2টি, আমি বড় হয়ে আর একটা হচ্ছে করতে। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি, এখানে হচ্ছে করি। কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে।
এখানে হবে লাগাবে। তরুণ চিকিৎসক হবে, মানুষকে চিকিৎসা সেবা দেবে। তরুণ চিকিৎসক এখানে হবে, মানুষকে চিকিৎসা সেবা দিবে, এখানে হবে দেবে। গ, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। এখানে দেখো কি লেখা আছে, থাকবো, দেখবো, শুনবো, খাবো, বেড়াবো, ঘুরবো, পড়বো, খেলবো, চড়বো, নামবো, ধরবো, হাসবো। এই শব্দগুলো হচ্ছে সবগুলো আমরা ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে ব্যবহার করি। এখানে এইগুলোরই বর্তমান রূপ আর অতীত রূপগুলো আমাদেরকে লিখতে বলেছে। থাকবো, এখানে একটা করে দেখিয়েছে, থাকবো, থাকবোর বর্তমান কি হবে, থাকি। অতীত কি হবে, থেকেছিলাম। দেখবো, দেখি, দেখেছিলাম। শুনবো, শুনি, শুনেছিলাম। খাবো, খাই, খেয়েছিলাম। বেড়াবো, বেড়াই, বেরিয়েছিলাম। ঘুরবো, ঘুরি, ঘুরেছিলাম। পড়বো, পড়ি, পড়েছিলাম। খেলবো, খেলি, খেলেছিলাম। চড়বো, চড়ি, চড়েছিলাম। নামবো, নামি, নেমেছিলাম। ধরবো, ধরি, ধরেছিলাম। হাসবো, হাসি, হেসেছিলাম। নাম্বার 7, শব্দগুলো বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা। এই তিনটা শব্দ দেখো র এর পরে মূর্ধন্য বসে। বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত। এই বানানগুলা তোমরা বাসায় ভালো করে লিখবে। 8, কবির সংকল্পগুলো লিখি। 9, আমার সংকল্পগুলো লিখি। এগুলা তো এই দুইটা জিনিস তোমরা বাসায় নিজেরা লিখে নিবে। নাম্বার 10 আছে কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ করি। কবিতাটি ভালো করে আবৃত্তি করবা আর মুখস্থ করে ফেলবে। তারপর নিচে আছে দেখো কবি পরিচিতি। ইনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। এখানে শেষ হয়ে গেল সংকল্প কবিতার অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর এবং কবিতাটি। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাস দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।